घर से डर नहीं लगता, सब प्यार से लगता है। বলছি কি আমি কন্ট্রোভার্সি জোনে বেশ কিছুদিন ধরে ঠিকঠাক অ্যাক্টিভ নই। লাস্ট তো বোধ হয় 4 দিন ধরে কোনো রকম ভিডিও নেই আমার পার্সোনাল কাজের জন্য। যাই হোক, বলছি এই কারা রে কারা? হ্যাঁ আমি নেই, তাও আমার এই চর্চা হচ্ছে। যাই হোক চলো সব কিছুই বলবো, কিন্তু কি বলো তো ব্যাপারটা হলো কি ভিউয়ার্সের কোনো দোষ নেই এখানে। ভিউয়ার্স অ্যাকচুয়ালি যেটা দেখছে তারা অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে যেটা দেখছে, যেটা তারা ফিল করছে সেটাই তারা বলছে তাদের বক্তব্য অনুসারে। এটাতে ভিউয়ার্সদের কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি দোষ হলো এই যে আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা কিনা শুধুমাত্র কন্টেন্টের জন্য, কন্টেন্টের নেশায়, ইনকামের নেশায় বলতে পারো, তলে তলে সেটিং করে করে কন্টেন্ট নিয়ে তারপরে এখানে ভিডিও করে, আবার যখন হাতে ঘা লাগে তখন ঠিক পাল্টিবাজি খেয়ে উল্টো সুরে গান গায়। এবার ভিউয়ার্সরা কী করবে? ভিউয়ার্সরা যেটা দেখছে একরকম দেখছে যে কেউ সুনাম করছে কারণ আমি, তারপর হঠাৎ করে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি বলাটাও ভুল, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে সে তার দুশ্মন হয়ে গেল। তখন ভিউয়ার্সটা কনফিউশনে পড়ে যায়। যাই হোক তোমরা জানোই যে আমি কোনো ভিউয়ার্সের নাম মেন করে কখনোই ভিডিও করি না, কারণ প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের বলতে পারো মাথার ওপরে থাকে, কারণ তাদের জন্যই চ্যানেলটা চলে। তো সেই জন্য আমি চাই না কোনো ভিউয়ার্সকে হাইলাইট করতে, কারণ তাদের যদি হাইলাইট হওয়ার ইচ্ছাই থাকে তাহলে পরে তারা নিজেরাই চ্যানেল ক্রিয়েট করতে পারতো, তাই না? তো সেখানে কিছু কিছু ভিউয়ার্সের খুব কনফিউশন আছে। মিলিদির সঙ্গে আজকে সকালে কথা হচ্ছে, এই কদিন প্রচণ্ড ব্যস্ততার জন্য আজকে আমি সবাইকে ফোন করেছি, মিলিদি, ডালিয়াদি, দেবশ্রী, সবার সাথে কথা বলেছি। যাই হোক, তো মিলিদির সাথে কথা বলার পর মিলিদি প্রথমেই আমাকে কমেন্টটা পাঠায় এবং বলে যে দেখো সীমাদের ভিডিওতে এরকম কমেন্ট করেছে, তুমি আছো আমি আছি, আমরা নাকি কুইন দালালকে নাকি আমরা সাপোর্ট করছি, শুধুমাত্র মান্ডু, মিসেস গুপ্তা আর ওই বিদেশ আর কি, এদেরকে নিয়েই কথা বলছি, এদেরই শাস্তি হওয়া দরকার, এদের নামে কেস করবে। হ্যাঁ আমি কেস করেছি, তো কেস তো আমি করেছি, কত ধারায় করেছি জানো। আচ্ছা আমার ভিডিও যদি তোমরা পুরোটা না দেখো তাহলে কী করে বুঝবে? আমি বলেছি ওখানে যদি আমার নাম থাকতো, যে 6জন ফিমেল ক্রিয়েটারকে ওখানে মিন করেছিল আমার নাম থাকলে আমি পার্সোনালি যা করার যা স্টেপ নিতাম আমাদের এই মালকিনের এগেনস্টে অবশ্যই তাহলে নিতাম। তাহলে সেখান থেকে কেন কুইন বাদ গেল? ভিউয়ার্সের মনে কনফিউশন। আমি একটা কথা বলছি, যেটা এখানে যে চ্যাটটা রিভিল হয়েছিল সেখানে আমাদের এই মালকিনের তরফ থেকেই চ্যাটটা রিভিল হয়েছিল, সে কথাগুলো বলেছে। হ্যাঁ মজা তো সবাই নিয়েছে, সাজা একা পেতে পারে, মজা যখন সবাই নিয়েছে সাজা তো সবারই হওয়া উচিত, কিন্তু সেখানে কুইনকে আমি কোনো পর্যায়ে ধরি না। আচ্ছা তোমাদের কার মনে হলো, কেন মনে হলো কুইনকে সাপোর্ট করছি? ডে 1 থেকে এখনো পর্যন্ত যে কটা ভিডিও কুইন রিলেটেড করেছি, কোনো ভিডিও কি ওর পরে করেছি? কারণ ওকে আমি ধরিই না কোনো কিছুর মধ্যে, ওকে নোংরার থেকেও নোংরা, নর্দমার থেকেও নর্দমা আমি মনে করি। তা না হলে ও তো মাঝে মাঝে মুখোশ করে ট্রান্সপারেন্ট, আবার তারপরে স্বরূপে ফিরে আসে। তো একে আর এ তো আমরা শুরুর দিন থেকেই দেখে এসেছি এ কতটা দোগলা, এ কতটা দালাল, এ কতটা নোংরা, এ কতটা ক্যারেক্টারলেস, সেটা তো আমরা ডে 1 থেকেই দেখে এসেছি। ক্যারেক্টারলেস এখানে শুধু এটাই বোঝায় না স্বামী থাকতো অন্য কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল, যদিও সেটা তো আছেই কুইনের 4 বছর ধরে। তো সেই জায়গায় শুধু একটা কথা বলবো, আজকে কুইনকে সাপোর্ট নয়, সত্যি কথাটা শুধু বলছি, কুইন হ্যাঁ মামা মামি ভাবনার যে সম্পর্কটা, ময়ে যে সম্পর্কটা, সেটা আমরা এর আগেও যখন ও ফ্ল্যাটে গেছিলো তখনও খুব ভাইরাল হয়েছিল, তখনও আমরা এই নিয়ে কথা বলেছি। কিন্তু দেখো আমরা কেউ কিন্তু তার প্রমাণ অন ক্যামেরা পাইনি। কুইন কিন্তু বিক্রি করেছে কি, কিন্তু সেখানে মালকিন কিন্তু নিজের এক্সট্রা ম্যারিটালকে বিক্রি করে ইনকাম করেছে, ফুটতে করেছে। কুইন যেটা করেছে অফ ক্যামেরা করেছে, শুধু সেটুকুই বলেছি যে কারো কি কোনো রাইটস আছে অফ ক্যামেরা ঘটা কোনো জিনিসকে অন ক্যামেরায় নিয়ে এসে কথা বলতে? কারো কোনো রাইটস আছে? শুধু এটুকুই বলেছি যে এটা তো ইনলিগ্যাল, এটাই বলেছি। তার জন্য এই নয় যে তাকে সাপোর্ট করছি, সাপোর্টটা কোন দিক থেকে করেছি, কখনোই সাপোর্ট করিনি। যাই হোক, যার কনফিউশন ছিল, আশা করি তোমরা নিজেদেরকে প্রশ্ন করো যে যেখানে মালকিন নিজে দাঁড়িয়ে থাকে, নিজের বরকে সাক্ষী রেখে, মাকে সাক্ষী রেখে, সবাইকে সাক্ষী রেখে নিজের নোংরামি বিক্রি করেছে, পরকীয়ার মতো নোংরামি। কুইন কিন্তু সেটা করেনি, কুইন তার থেকেও বেশি নোংরামি করলেও সেটা কিন্তু অন ক্যামেরা বিক্রি করেনি, শুধু সেটুকুই বলেছি। তার কোথাও একবারও 0.0% জায়গাটাও বলিনি যে কুইন একটুও ভদ্র তার ভিটুকুর মধ্যে নেই, তো ভদ্র হবে কোথা থেকে? যাই হোক চলো বন্ধুরা,
ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, তার আগে একটু ইন্ট্রোডিং। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে কিছু রিভিউ হওয়ার কথা। তো আমি যেহেতু অনেকগুলো দিন ভিডিও দিই, এটা কয়েকটা ভিডিও দেখলাম আমি, কয়েকটা ভিডিও দেখার পরে যাই হোক দেখেছি সব কটা কিন্তু কুইনের ভিডিও, মাঝখানে শিল্পী দিয়া দেবস্থিতির ভিডিও দেখেছি দুটো, যে দুটো মানে মনে করেছি ইম্পর্টেন্ট সেই দুটো দেখেছি। দেখে তারপরে আসলাম থাপ্পড়, এক থাপ্পড়ে গাল পুরো লাল করে দেবে। বলছি 32 কপাটি দাঁত কি ফেলে দেওয়া যায় থাপ্পড়টা মেরে? কি শখ না, কি শখ বাবা। তোমরা আমাকে নাম দিয়েছো কুইন, তোমরা আমাকে নাম দিয়েছো সিংহী, বাঘিনী। সিংহী আর বাঘিনী তো রক্ত, কাঁচা রক্ত আর মাংস পছন্দ, তাই না? শিয়াল আবার ওই মানে কাউকে হামলে পড়ে গিলে খায়, পুরোটা খায়, মানে জ্যান্ত কোনো জিনিসকে, যেমন এই যে মামি ভাগনাকে, জ্যান্ত ভাগনাকে অল্প বয়স করছি বলে হামলে পড়ে খাচ্ছে তার যৌবনটা। বলছি শিয়াল কিন্তু আবার সেটা করে না। তো এখানে দেবশ্রীদিকে খুব বাজেভাবে খুব বাজে কথা বলেছে, তো সেইগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটুখানি শুধু বলতে চাই যে দেখো, ঠোঁটে ঠোঁটে প্রেম হলো, স্বামী কিছু পেল না, মামি নিয়ে খেলা করো, এ কেমন ভাগনা। আজকে আমাদের কুইন সকালের ভিডিও দেখেছি, পরবর্তী কোনো ভিডিও দিয়ে থাকলে আমি দেখিনি, আমি ওয়াইটিতে ঢুকি সেই জন্য বললাম। প্রথম ভিডিওতে দেখলাম প্রমাণ দিল স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কি এটা বলে নাকি? চুম্মা ছাতি করে থাকে কি অন্তরঙ্গ মুহূর্ত বলে? নাও নাও, আমাদের কুইন টিনেজার এজে আছে আর কি। বলছে কি ওই কুইন হচ্ছে শিং ভেঙে বাছরের দ্বারা ঢুকতে চাইছে। এখন তো এটা ফ্রি ফ্রি, তো এখন ফ্রি। আমরা ডিমান্ড করেছিলাম ফুলসজ্জা দেখবো, যখন জাব্বুর সঙ্গে আবার নতুন করে প্যাচাপ হয়েছিল, বিয়ে হয়েছিল। ফুলসজ্জা কেন দেখিনি কুইন, কেন দেখিনি, কেন দেখিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বরের সঙ্গে ইন্টিমেট বলবো না, আবার বলছে বাবা কিস করলে এরম ভাবেই করতে হয়, না হলে ঠিক জোশ আসে না। বলি বাগনাকে সঙ্গে কিসটা কি এরম করা হয় নাকি আরো ডিপ গভীর থেকে গভীরে তলিয়ে যাওয়া হয়? তলিয়ে তো অবশ্যই যায়। তো সেইখানে দাঁড়িয়ে কিসের প্রমাণ দিল যে দেখো এই ভিডিওটা পাঠিয়েছিলাম, কাকে পাঠিয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো, মালকিনকে পাঠিয়েছে। এইবার বক্তব্য হলো গিয়ে এগুলো অন্তরঙ্গ মুহূর্ত নয়, হাজবেন্ডের সঙ্গে এগুলো করাই যায়। তা বলি রাস্তাঘাটেও তো করলে হয়, ঘরে বসে দরজা জানলা আটকে দিয়ে কেন রাত্রিবেলা মানুষ ঘুমায় স্বামীর সঙ্গে? রাস্তাঘাটেও তো করলে হয়, সবার সামনেও তো করলে হয়, শ্বশুর শাশুড়ির সামনেও তো করলে হয়। না এই কথাগুলো বলা যাবে না, লজিক বার কুইন বলে কথা। সেই কুইনের বক্তব্য হচ্ছে আমার স্বামীর জায়গায় মানে দেবশ্রীর হাজবেন্ড তো যেতেই পারবে না, কোনোদিনও যেতে পারবে না। ভাগ্যিস এই সেন্সটুকু অন্তত আমাদের কুইনের হয়েছে, সত্যিই তো যেতে পারবে না। কারণ যে স্বামী তার বউয়ের নোংরামি, রসায়ন মানে কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত রসায়ন মানে দেখে, উপভোগ করার ছিপলা নিয়ে সংসার করে, সেই রকম স্বামী কি আর সবাই হতে পারে? যে স্ত্রী তার স্বামীর সামনে তার বাবা মা, তার নিজের রেপুটেশন, তার বাড়ির রেপুটেশনকে ধ্বংস করে, শ্বশুরকে সাক্ষী রেখে সাক্ষী দিয়ে এখানে আমাকে আমার বর হিনাল বলেছে, আমাকে আমার শ্বশুর বাড়িতে এই 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 মেন্টাল টর্চার করতো, এত কিছু সহ্য করার পরে সেই বউয়ের সঙ্গে রিইউনিয়ন ম্যারেজ মানে সারে আর কি কমপ্লিট করে, তাহলে সেই রকম স্বামী তো সবার হতে পারে না। পারে কি? থাপ্পড় মেরে গাল লাল করে দেবো। বলি হাতটা একটুখানি বাড়িয়ে দেখা, না তুমি করে বলার আর কোনো জায়গায় নেই, হাতটা একটু বাড়িয়ে দেখা, তোর হাতটা ঠিক কত বড়, বাড়িয়ে দেখা না, তোর হাত শুধু নোংরামি, হ্যাঁ তোর হাত শুধু নোংরামি, যেটা তুই ডে 1 থেকে করেছিস। এত ক্লারিফিকেশন দিচ্ছিস, তোর এত কিছু ফাঁস হয়ে যাচ্ছে, কই একবার একটু স্বীকার করলেই হতো, যেমন আমাদের মালকিন স্বীকার করেছে। না মানে মালকিন তো পরে অবশ্য বলেছে ভুল করেছি, তাই না? তোর ভুল বলতে হবে না, তুই একটুখানি স্বীকার করলে আমি ভাই ভাগ্নু ছাড়া বাঁচতে পারবো না, আমার ভাগ্নু চাই, নাহলে আমি ধন্যায় বলবো না। এটা আমরা অবশ্য শুনেছি, ভাগ্নুর বিয়ে হয়ে গেলে রাস্তায় বিভৎস হয়ে নাচ করবে, তাকদুম আদুম ভাগ্নুর বিয়ে, বুঝতে পেরেছো? তো সে আবার এত বড় বড় কথা বলে, কি সুন্দর বললো শিয়ালের সঙ্গে কি আর সিংহর বন্ধুত্ব হয়? সত্যি তো শুধু সিংহটা শুটকা একটুখানি, আর কিচ্ছু না। আমিও শুটকা যদিও, কিন্তু আমি নিজেকে শিয়াল কেন বিড়ালও মনে করি না, সরি শিয়াল বলছি কেন, সিংহ কেন বিড়ালও মনে করি না, কিন্তু এবার নিজেকে সিংহ মনে করো, সিংহর গর্জন। বলি তুমি মানে ইয়েকে বলছি, কুইনকে বলছি, তুই মেল শিয়াল না ফিমেল, সরি শিয়াল না সিংহ, মেল না ফিমেল? মানে তোর ভাব চরিত্র দেখলে তো আমার মনে হয় তুই মানে মেল, আর তোর মানে মুখ জাম্বু হচ্ছে ফিমেল, তাই জন্য সে লজ্জা পায়, তো কুস করে মাঝে মাঝে এসে আমাদের একটুখানি খবর দিয়ে যায়, আর বাদ বাকি সে লজ্জা পায়। বাবা তার স্বামী তাকে ট্রাস্ট করতেই হবে,
করতেই হবে। যেমন আমাদের মালকিনের বর মালকিনকে খুব ট্রাস্ট করে, কিছু করার নেই। যে বউ এত টাকা ইনকাম করে, যার ইনকামে এত বিলাসিতা ফুটতে না, আমাদের জাম্বু কিন্তু ইনকাম করে, একদম বললে হবে না। কোনো ইনকাম নিয়ে মানুষকে কোনো কথা বলা যায় না। সে তার মানে ক্যাপাসিটি অনুযায়ী আর্ন করে এবং তার দক্ষতার সঙ্গে সৎ পথে আর্ন করে। হ্যাঁ, অবশ্যই আর্ন করে, কিন্তু সেই আর্নে তো আর বিলাসিতা হচ্ছে না, যেটা বউয়ের চরিত্র বেচে করা যায়। সত্যি কি সুন্দর না? বউয়ের চরিত্র বেচলেই লাখে লাখে টাকা আসে, মানে প্রচুর প্রচুর ডলার আসে। সত্যি ভাবা যায়, সবাই কি আর সেই রকম স্বামী হতে পারে? সবাই কি আর সেই রকম স্বামী হতে পারে? আর এই চরিত্র বিক্রি করতে হয় বলেই তো এই যে এই কুইন এত বড় বড় কথা বলে যে মানে মালকিনের মেয়ের জন্মদিনে পরে গেছিল শো অফ করার জন্য, বড় বড় গিফট নিয়ে গেছিল এক্সেট্রা এক্সেট্রা। তা কেন গেছিলে? কন্টেন্টের জন্যই তো গেছিলে। তা বলছি কি, এই কুইনকে বলছি, তুই তো একবার কেসও খেয়েছিস সেই মালকিনের থ্রু আর কি, কেসও খেয়েছিস। তুই জানতিস মালকিন নোংরামি করছে, তারপরে বুক পিট দিয়ে আগলাতে গেছিলি, তারপরে কেস খেয়েছিলি, আবার অন্তরঙ্গ হতে কেন গেছিলি? তুই কেন? তাহলে তুই স্বীকার কর, তুই সব কন্টেন্টের জন্য করিস, তাহলে আবার বলিস কেন তোকে বেছে বেছে আমাদের কন্টেন্ট হয়? মানে তুই কোথাও কন্টেন্টের জন্য যাস না, তুই তো সিংহ। এরকম করলে পরেই তোর কাছে একদম সবাই চুপটি করে বসে থাকে। আরে বাবা, রানিমা রানিমা বলুন বলুন, কি বলবেন? বাবা, জঙ্গলের সভা হচ্ছে বলে কথা, সব অ্যানিমালসরা এক জায়গায় রয়েছে, তাই না? তাহলে কি তুই কিসের জন্য সবার কাছে যাস? তুই কিসের জন্য সবার নোংরামিগুলোকে সাপোর্ট করিস? যেখানে যেখানে পরকীয়া থাকে, যেখানে যেখানে নোংরামি থাকে, সেখানে সেখানে সাপোর্ট করিস। আসলে কিছু না, দেখবি যে যেই জায়গায় আঘাত খায় সে না সেই জায়গায় কষ্টটা বুঝে। মানে ওর তো এক্সট্রা ম্যারিটাল চলছে, তা আবার ভাগ্নুর সাথে, নিজের থেকে 12 বছরের ছোটো মা, কচি মাল বলে কথা, তো সেইখানে ও বোঝে, ও খুব বোঝে। আজকে সবাই খুব খারাপ আমি একবারও বলবো না। মিসেস গুপ্তা ভালো, বিদেশ ভালো, মালকিন ভালো, নোংরা নোংরা, নোংরার থেকেও নোংরা, নর্দমার থেকেও নোংরা। মানে তা না হলে এদের সাথে এর সম্পর্ক হয় কি বলো? এদের সাথে এর সম্পর্ক হয়। আবার বলছে যে দলে নেওয়ার কথাটা যখন উঠলো তখন বলছে শিয়ালকে কি দলে নেওয়া যায় না? না, শিয়ালকে দলে নেওয়া যায় না। মানে ওই যে বয়সে ছোট, কচি, যৌবন যার বেশি, সেই রকম মানে অ্যাট্রাকশন যাদের থাকে, ফিজিক্যাল অ্যাট্রাকশন, শুধু অ্যাট্রাকশন না, ফিজিক্যাল অ্যাট্রাকশন, তাদেরকে দলে নিতে হয়। তাদের সঙ্গে উন্টু পুন্টু শুন্টু মুন্টু বলে কথা বলতে হয়, বুঝতে পেরেছো? কিন্তু যারা ভদ্র, যাদের ক্যারেক্টার এরকম কিছু নেই, তাদেরকে দলে নেওয়া যায় না। আবার কি সুন্দর করে বললো যে যখন কচি বয়স ছিল, এখন তো চামড়া ধুতে গেছে, কচি বয়স যখন ছিল তখন নিশ্চয়ই তুমি এইরকম অনেকের সাথে সখ্যতা করেছো। হ্যাঁ, সখ্যতা ভাগ্যিস তুই দেখিয়েছিস, তা নাহলে আমরা বুঝতামই না সখ্যতার মানে কি, সখ্যতা কাকে বলে। কারো কাছে 49 টাকা চাইলে তার কাছে সব খুলে দিতে হবে, তুই সেটা ভাবলি কি করে? মানে তোর মতো কি সবাই, যে সবাই যৌবনের রস গেলার জন্য সবাই ভাগ্নুর সাথে, যে মামি মায়ের সমান, মামি মা, সেই মা নিজের সন্তান বলতে গেলে, হ্যাঁ হয়তো সম্পর্কটা মানে বলতে পারো একেবারে নিজের মা আর সন্তান, মানে পেটের যে সন্তান হয় সেরকম নয়, কিন্তু সমতুল্য, তার সাথে যে সম্পর্ক করতে পারে তাকে আর কোনো ভাষা নেই যে তার নিচে কোনো ভাষায় নেমে তাকে নোংরা কথা বলা যায় কি? এরকম কোনো ওয়ার্ড আছে কি? কিন্তু সে নিজের নোংরামিকে কনস্ট্যান্টলি ঢাকার জন্য একটার পর একটা পর্দা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। এখনও আলটিমেট বাকি আছে, এখনও অনেক কিছু বাকি আছে। আজকে মেলগিরি তার কিছু রিভিল করবে বলেছে, জানি না এতক্ষণে রিভিল করেছে কিনা, আমি দেখিনি তার লাইভ এখনো পর্যন্ত, সময় পাইনি সেই জন্য। তো রিভিল করলে পরে তারপরে আবার ওদিক থেকে উল্টো দিক থেকে কুইন আবার মালকিনের কিছু রিভিল করবে। ও মা গো, কি খেলা জমেছে, কি সুন্দর! মানে কন্ট্রোভার্সি জোনটা এখন মানে দেখলে বোঝা যায় এটা একটা বন্ড সাইড চলছে, এটা কিন্তু কন্ট্রোভার্সি চলছে। মানে আমরা ভুল করে কন্ট্রোভার্সি করতে করতে আমাদের ট্রাক চেঞ্জ হয়ে গেছে, বুঝেছো? ভুল করে আমরা অন্য সাইডে ঢুকে পড়েছি। কোথায় কে কার সাথে কোন মানে অন্তরঙ্গ হয়েছে, কতটা অন্তরঙ্গ হয়েছে, কতটা হাজব্যান্ডের সঙ্গে ক্লোজ হয়েছে, এগুলোই শুনতে পাওয়া যাবে, এগুলোই দেখতে পাওয়া যাবে। আর এখন তো শুধু প্রমাণ 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 আর প্রমাণ। যাই হোক, জিনিসটা যা হচ্ছে ভালো হচ্ছে, সবাই এন্টারটেন হচ্ছে, আমাদের আর কি, আমরা তো কন্টেন্টের বুকা। এই যে আমরা একবার মালকিনকে বেছে কন্টেন্ট নিই, একবার কুইনকে বেছে কন্টেন্ট নিই, যে ভাই যা কন্টেন্ট দেয় আমরা তো আবার বুকা, মানে মালিক কর্তৃপক্ষ ছড়িয়ে রাখে, আর আমরা হচ্ছে স্টাফ, লোয়ার ক্লাসের স্টাফ। আমরা যেটাই পাই সেটা টপাত করে গিলে নিয়ে তারপরে আমরা আবার তোমাদের সামনে প্রেজেন্ট করি, বুঝতে পেরেছো? তো এই যে কুইনের একটা বক্তব্য, যেটা আজকের ভিডিওতেও বারবার বললো, ওই যে মার খাওয়ার যে ছবিটা পাঠিয়েছিল, সেই ছবিটা কেন পাঠিয়েছে, এর আগের দিনও একটা ভিডিওতে সে বলেছে, আমি যদিও তারপর আর ভিডিও করতে পারিনি, তো সেখানে সে বলেছে যে একদিন খুব অশান্তি হচ্ছিল, তার মেসো শ্বশুর অসুস্থ ছিল, তো সেই রকম সময় তার ডেলিভারি দেওয়ার কথা ছিল, এই সব কিছু বলছিল। তখন তার
অশান্তিটা হয়েছে তখন সে ওটা সহ্য করতে পারে, কিন্তু হাজব্যান্ড একটা কথা বলেছে, ডিপ্রেসড হয়ে গিয়ে সহ্য করতে না পেরে তখন কিছু কথা বলেছে এবং সে চিৎকার করতে করতে তারপরে সে অজ্ঞানই হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, তাকে 2-3 জন মিলে ধরে তুলেছে। তো বলছি সব বুঝলাম যে এখানে মাছটাকে চাপা দেওয়ার জন্য শাকের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু শাক দিয়ে মাছের গন্ধটাকে মানে আটকানো যায় না। কিন্তু এই যে তুই বলেছিলি না, তুই তো বলেছিলি মানে ওই যে ভয়েসটা রিভিল হচ্ছে সেখানে, যে যখন বলছে মিসেস গুপ্তা যে তোর হাজব্যান্ডকে মানে মুখো জাম্বুকে বলবে এইভাবে মারাটা তো উচিত না, তুই বলবি এইভাবে কেন মারছে, এরকম দাগ হয়ে যাচ্ছে, তখন তুই কি বলেছিলি যে কি বলো বলে কি হবে, এক দাগ মিটতে না মিটতেই আবার দাগ হয়ে যায়। বলি সেটা শুধু একদিনের ঘটে না, তাই জন্য এক দাগ মিটতে না মিটতে আবার দাগ হয়ে যায়। বলি সেই অ্যালুমিনিয়ামের ব্যাপারটা কি হলো রে? অ্যালুমিনি মানে যখন ফ্ল্যাটে চলে গেছিলি তখন বলেছিলি না তোর ঘর মানে মুখে জাম্বু যখন লাইভ করছিল তারপর বলছিলি না ঘর পাস দিতে হইব, হ্যাঁ এরকম করে ডিভোর্সের ওয়ার্ডটা উচ্চারণও করেনি, মানে দুজনে মিলে স্ক্রিপ্ট লিখে বসেছিল, বুঝেছো? কি ভিউজ কামিয়ে নিয়ে, কত টাকা কামিয়ে নিয়ে, কত কিছু নতুন কিনে নিয়ে টুক করে বাড়িতে ঢুকে তারপর দোকান, তারপরে বিজনেস, মানে রমরমিয়ে চালিয়ে গেল। মানে এগুলো হচ্ছে এদের এক একটা ট্রিক্স, মানে এখনও স্ক্রিপ্ট চলছে, এখনও হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ওই যে বললো না আমার স্বামী আমার খুব ট্রাস্ট করবেই, ট্রাস্ট করে মানে নোংরার দিক থেকে, আমার বলছি কতটা নোংরা সেই দিক থেকে ট্রাস্ট করে প্রথমত। দ্বিতীয়ত এই ট্রাস্টটা, নোংরা ট্রাস্টটা না করলে এত মাল্লু আসবে কোথার থেকে? হ্যাঁ কাহা সে আয়েগা, কাহা সে না, জজবাত বদল দিয়া, তারপর কি জানি বলে বাত বদল দিয়া, এইরকমই মোগো জাম্বু সব বদল দিয়া, বুঝেছো? ক্যারেক্টারই বদল দিয়া মোগো জাম্বু। আর কুইনের তো ক্যারেক্টার বলে কিছু নেই, তাই জন্য ও সবসময় মানে লুজ ক্যারেক্টারের মানুষগুলোকেই ও সবসময় পছন্দ হয়, তাদের সঙ্গে ওর সখ্যতা, তাদের সঙ্গে ওর মেলামেশা। যাই হোক একটা জিনিস কিন্তু খুব ভালো, কেঁচো খুঁড়তে গিয়ে শুধু কেউটে বেরোচ্ছে, শুধু কেউটে বেরিয়ে যাচ্ছে। মানে এই যে কুইনের সব রিভিল করতে গিয়ে মালকিনও ওরও মানে পর্দা দেওয়া অনেক জিনিস বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে নন ক্রিয়েটার মিসেস গুপ্তা, বুঝেছো? মিসেস গুপ্তা আর বিদেশ যে কিনা পিএইচডি করা মানে ডক্টরেট করা টিচার, এত হায়ার এডুকেটেড যার ধারে কাছে আমরা ঘেঁচতেই পারি না, মানে এত হায়ার এডুকেটেড কোয়ালিফাইড, তারপরে রেপুটেটেড ফ্যামিলি, ভালো আর্নিং, ভালো ইনকাম, বাবা এদের কার্তুজগুলোও বেরিয়ে যাচ্ছে। মানে এদেরও কত নোংরামি আছে, কোথায় কত অশান্তি, সংসারে ঠিক কত অশান্তি, কেউ সংসারে সুখী নেই, সব বেরিয়ে যাচ্ছে। দেখো এই যে বেরিয়ে যাচ্ছে এই জন্য কিন্তু তোমরা আমাকে বলবে না, মানে আমাকে না, মানে আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবে না যে আমরা সিসি ক্যামেরা বসিয়ে তারপরে সব বার করছি, একদমই না। আমরা কি কোনোটা সিসি ক্যামেরা বসিয়ে বার করি? কিন্তু না, দেখো সত্যি সবসময় প্রকাশ পাবে, সেটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা যায়, কিছুক্ষণের জন্য, মানে এরকম কয়েক মাসের জন্য ঢেকে রাখা গেছে। এই যে এত বালুবাসা বাবলা গাছে ড্যাশ বসা ছিল না এদের মধ্যে, এই যে আমাদের কুইন, এই কুইনই তো বলতো বাবা আমাদের ভালোবাসা কেউ ভাঙতে পারবে না। না, এবার অবশ্য বিট্রেটা কুইন করেনি তো, এবার বিট্রেটা করেছে মালকিনের তরফ থেকে, এটা হওয়ারই ছিল, এই বিট্রেটা হওয়ারই ছিল। এখনো সামনে আরও অনেক কিছু বাকি, তারপরও কি সুন্দর ফিজিক্যালি এখানে এসে মানে একদম থার্ড বাটের সঙ্গে ভিডিও করে এরা দুজনেই, সেটা কুইন হোক সেটাই মালকিন হোক, থার্ড বাটের সঙ্গে ভিডিও করে মানে এমনভাবে কথা বলে এই ইউটিউবটা ওদের বাবার সম্পত্তি। মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে গিয়ে ওদের প্রসাদের ওপর মানে ওদের ভিক্ষার ওপরে লালিত পালিত হয়। এই ভিউয়ার্সটা যারা এই কুইন আর মালকিনের ব্ল্যান্ড সাপোর্টার ছাড়া বাকি ভিউয়ার্সটা সবাই ওদের কেনা গোলাম, মানে ওরা যা বলবে সেটাই মানতে হবে। ওরা যদি এখন বলে এই আজকে থেকে কিন্তু চাঁদ উঠবে না 7 দিন, তোমাদের মনে রাখতে হবে 7 দিন চাঁদ উঠবে না। যদি বলে এই কালকে থেকে কিন্তু সূর্য উঠবে না, তোমাদেরও তাই মনে করতে হবে সূর্য উঠবে না। তাই ওরা যখন যেরকমভাবে গল্প সাজাবে সেরকমভাবে গল্প আসবে, মানে যেখানে এত নোংরামি। আমার প্রশ্ন হচ্ছে আজকে সবাই সত্যি হয়েছে, আজকে স্যান্ডু সত্যি, আজকে ম্যান্ডু সত্যি, আজকে কুইন সত্যি, আজকে মিসেস গুপ্তা সত্যি, আজকে বিদেশ সত্যি। তাহলে এই সতীরা যখন অসত্যি কাজ করছিল, হাইলাইটেড কাজ যখন করছিল চুপি, তাহলে তখন কি এদের বিবেক যদি থেকে থাকে ভেতরে একটু জাগ্রত হয়েছিল যে এই অসত্যি কাজগুলো, নোংরা কাজগুলোকে আমরা সাপোর্ট করছি, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সাপোর্ট করছি, এটা ঠিক নয়। বা এই ডাস্টবিনের মধ্যে আমরা থাকতে পারি না, ডাস্টবিনের থেকে একটা বাজে গন্ধ আসে, সেই ডাস্টবিনের মধ্যে থাকতে পারি, তাহলে যে যার মতো নিজের রাস্তা দেখে নিতে পারতো, কিন্তু সেটা করেনি। সবাই মানে ভালো জিনিসটাকে, ভালো জায়গাটাকে ডাস্টবিন তৈরি করেছে, করে ভেবেছিল কন্ট্রোভার্সি এই জোনটা, মানে কন্ট্রোভার্সি জোন বলাটা ভুল, পুরো ওয়াইটিটা যে যতটুকুর মধ্যে এই কুইন,
এই মালকিন আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাটাস্টেড আর কি, সেই জায়গাটুকুকে ওরা একদম রপ্ত করে নিজের মতো করে চালাবে, বুঝতে পেরেছে? মানে পুশিং করবে নিজেদের সব কিছু, নিজেদের ইচ্ছাটাকে পুশিং করবে। এই যে বর্ডার যেমন চলছে, যারা বাংলাদেশি আছে তাদেরকে, যাদের লিগাল কোনো ডকুমেন্টসপত্র নেই তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। আর বাংলাদেশ থেকে বাবা ফেসবুক খুললেই খালি এই দিদি, বাংলাদেশ থেকে বলছে এই বাংলাদেশের যে কমান্ডো আছে, মানে কি ওদের যে ডিফেন্স আছে, আমি আর নাম তুললাম না, তো তারা বলছে না না পুশিং করা যাবে না। আর একটা মাইক নিয়ে এসে সাবধান হুঁশিয়ার। বাবা কি কমেডি না? ঠিক কন্ট্রোভার্সির জন্য সেমভাবে কমেডি চলছে, সেমভাবে কমেডি চলছে। আখেরে এতে কি হচ্ছে? নিজেদের চরিত্র বিক্রি হচ্ছে, তার বদলে বেশ কিছু মানি আসছে, কিন্তু সম্মান কি আসছে? যদিও এরা সম্মানের ধার ধারে, সম্মানের কিচ্ছু যায় আসে না। তবে আজকে একটা কথা শুনলাম, আমি এখনো পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখিনি, যেটুকু নিয়ে ভিডিও করবো সেইটুকুই দেখেছিলাম। সেখানে শুনলাম যেটা আমরা ভাবছিলাম, যেটা বলা বলি হচ্ছিল, মালকিনের কমেন্ট সেকশনে যেটা বলছিল সেটা হলো ওই যে লোন নিয়েছে 4 হুইলার কিনবে। তবে পরে শুনলাম 4 হুইলার নাকি কিনছে না, জায়গা কিনবে। এটা শুনলাম নভেম্বরে নাকি দেখা যাবে একজনের কাছ থেকে, আমার ভালোবাসার একজন দিদিভাইয়ের কাছ থেকে আমি শুনলাম সে নাকি জায়গা কিনবে, এরকমই একটা কিছু ইঙ্গিত দিয়েছে। যাক দুধ নাও পুতো ফলো। বলি মালকিন শুধু জায়গা কিনতে হবে, এখন তো লোনের উপরে জায়গা হচ্ছে, অরম করলে কিন্তু খেলবে না। আর একটু বেশি বেশি চরিত্র বিক্রি হলে একদম সলিড টাকা জায়গাটা কেনা হবে, তারপরে রাতারাতি ওখানে বাড়িও উঠে যাবে। এই যে ওপরে টিনের দোতলা হয়েছে, এরপরে ওখানটায় মন মতো বাড়ি হবে এবং সেখানে একদম সুন্দর করে দোতলা উঠবে, বুঝতে পেরেছো? ওখানে মাঝে মাঝে যখন ইচ্ছা হবে, মানে মিড টাইম কাটাতে, সবসময় কি আর মন্দারমণি, দীঘা, শিমলা পাহাড় তো আবার আমাদের মালকিনের পছন্দ হয় না, তো ওই সব জায়গা সবসময় তো আর যাওয়া সম্ভব হয় না। তো মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে টুক করে যাবে ওখানে, মিড টাইম স্পেন্ড করবে। যেমন আমাদের এই যে মানে কুইন দালাল মিড টাইম স্পেন্ড করার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে শিফট হয়েছিল, রেন্টের ফ্ল্যাট। আমি কিন্তু বলিনি কিনেছে, রেন্টে। আচ্ছা কিনেছে, তার প্রমাণ কি এখনো বেরিয়েছে? মানে তোমরা ওদের কারো কাছে কি কোনো প্রমাণ আছে? যাই হোক, এরকম কোনো একটা সময় আমাদের এই দালালও একটা ফ্ল্যাট কিনে দেবে, কোনো চিন্তা নেই। বরের সাথে মিড টাইম কাটানোর জন্য, বরের সাথে যদি সপ্তাহে 1 দিন মিড টাইম কাটায়, ভাগ্নুর সাথে 6 দিন মিড টাইম কাটাবে, বুঝেছো? এ আবার এত বড় বড় জ্ঞান দেয়, অন্য ক্রিয়েটারদের বড় বড় কথা বলে যে নিজে কিনা সন্তান সমতুল্য একজন 12 বছরের ছোট প্রিয়াঙ্কা চোপড়া হতে চেয়েছে, ওরম বললে খেলবো না। প্রিয়াঙ্কা চোপড়াকে আবার খুব ভালোবাসে, প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান, বলছে প্রিয়াঙ্কা চোপড়া হতে চেয়েছে, সেই জন্য 12 বছরের ছোট একজনকে বলছে। প্রিয়াঙ্কা চোপড়া তো বিয়ে করেছে নিক জোনাসকে, বিয়ে করে সংসার করছে, কিন্তু এই মামির তো আবার বিয়ে করতে গেলে আমাদের জাম্বুকে আবার লিগালি ডিভোর্স দিতে হবে, তারপর তো ভাগ্নুকে বিয়ে করতে হবে, তা না হলে সম্পর্কটা সবসময় ইনলিগাল, মানে শুধুমাত্র ফিজিক্যাল চাহিদা মিটবে, আর কিছু হবে। বলছি ভাগ্নু ঠিক কতদিন এই মামিরা তো মানে যে শিং ভেঙে বাছুরের দলে এখন ঢোকার চেষ্টা করছে, আর বলছে খুব ছোট কচি কুদু, মানে আমি যদি নিজেকেও বলি কচি কুদু, সেটা কি আর হবে বলো? হবে? বুড়ো তো হয়েই যাচ্ছি, এখন যদি আমিও আমার শিংটা ভেঙে বাছুরের দলে ঢুকি, সেটা কি হয়? একটা 15-20 বছর 25 বছরের মেয়েদের দলে আমি ঢুকতে চাইলে 35 বছর বয়স নিয়ে আমাকে কি ঢুকতে দেবে? কখনো দেবে না। তো যাই হোক, তো বলছি এই যে বাছুরের দলে ঢোকার চেষ্টা করছে যে আমাদের কুইন, তো সেই কুইনকে বলছি ভাগ্নু কি মানে আর 10 বছর পরে, এই যে আমার কথাও বলছি, আমার তারপরে আমাদের এই দালালের ওটা চামড়াগুলো কুচকে যাবে, ভাগনা তো কচিই থাকবে। এমনিতেই ছেলেরা মানে একটু দেরি করেই আর কি তাদের চামড়া কুচকায়, সেখানে তো 12 বছরের ছোট বলে কথা। মানে আমরা তো আর প্রিয়াঙ্কা চোপড়া নই যে প্রত্যেক দিন নিজেকে মেনটেন করার জন্য কয়েক লাখ টাকা খরচা করব, সেই পরিমাণে ডায়েট, কোনো কাজকর্ম করতে হয় না, পরিশ্রম করতে হয় না, মানে শ্যুট ছাড়া আর কি, শুটিং ছাড়া। তো সেই রকমভাবে তো আমাদের অকাত নেই মেনটেন করার 1%ও। তো বলে আমাদেরও তো চামড়াগুলো কুচকে যাবে। ভাবনি তুই তখনও মানে ওই কুচকানো চামড়ার অ্যাট্রাকশন নিতে চাইবে, তখন কি ভাগ্নু বিয়ে করবে না? এবার ভাগ্নু যদি বিয়ে করে, এমনিতেই তো কুইন বলে রেখেছে যে বিবস্ত্র হয়ে মানে উলঙ্গ হয়ে ন্যাট্য করিবে, ন্যাট্য। তো ওই দিন তখন কি ওই মামির মাথাটা কাজ করবে না? তাহলে পরে আমরা আগে ভাগে একটু টিকিট কেটে রাখতাম, রিয়া হোক বা কোনো অ্যাসাইলাম হোক, এরকম কোনো জায়গার একটু টিকিট কেটে রাখতাম, একটু সুবিধা হতো। কারণ দেখো আমাদের সহ ক্রিয়েটার কলিগ আমাদের কলিগ, এবার কলিগের যদি এইরকম কোনো হয়, আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? এই ভিউয়ার্সরা তোমরা তখন কিন্তু চাঁদা দিও, সবাই 2 টাকা 5 টাকা সবাই চাঁদা দিয়ে তারপর আমাদের এই মামির ভাগ্নুর মামির আর কি একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করবো, ঠিক আছে? থাপ্পড়
থাপ্পড়ে গাল লাল করে দেবো। আয় না, একটা হাত নিয়ে একটু আগা না, দেখ না তোর থাপ্পড় দেওয়ার অকাত আছে কিনা, তোর ক্ষমতা আছে কিনা দেখ না। মুখে শুধু ভগর ভগর এরকম করলে বড় হওয়া যায় না। এখানে ভার্চুয়ালি কাজ চলে, মানে এখানে চাইলেও কেউ জুতো ছুটে মারতে পারবে না, মারতে গেলে নিজের ফোনটাই ভেঙে যাবে, বুঝতে পেরেছিস? কিন্তু প্র্যাকটিক্যালি থাপ্পড়টা মেরে দেখা না তোর কত অকাত, এই জন্য এত কেস খেয়েছিস। তো যদি অকাতে থাকতো তাহলে কেসগুলো খেতিসই না, তুই কেস খাওয়ার আগে তাদেরকেই সুটকেস করে দিতিস না। তুই কেস খেয়েছিস, তারপরে আবার নিজেই সুটকেস বন্দি হয়ে নোংরামিকে অন্তরঙ্গ করে একেবারে বুকে টেনে নিয়েছিস। ঠিক বললাম না ভুল বললাম? জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কারণ এরপর আরও ভিডিও দেখে নিই তারপরে অনেক কিছু বলার আছে। শিল্পীদের ভিডিওতে রিভিল করেছিল, আমি সেই ভিডিওটা আজকে দেখেছি, আমি দেখতে পারিনি এই কদিন। মানে আমাদের স্যান্ডুর সঙ্গে কনভারসেশন, অনেক কিছু অনেক কন্টেন্ট, এখন অনেক কিছু নিয়ে বলার আছে। মারু নিজের বাপের বাড়ি গেছে, সেটা নিয়ে ভিডিও করার আছে আজকে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আসবে, না কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়। মানুষ যদি আমরা হয়ে থাকি, আমাদের ভেতরে যদি মানবিকতা থাকে, বিবেক থাকে, দয়া করে ভিডিওটা দেখবে। আশা করব যে তোমাদেরকে আমি আমার পাশে পাবো, এটুকুই বলতে পারি। যে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। কন্ট্রোভার্সি না করলেও আমাদের চলবে, কন্ট্রোভার্সি না দেখলেও আমাদের চলবে, কিন্তু মানুষ হয়ে মানুষের জন্য যদি আমরা একটুখানি করতে পারি, সেটা না হলে কোথাও আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের বিবেক আমাদেরকে দংশন করবে। এই জন্য বললাম পরবর্তী ভিডিও সেটাই। তো এরপরে আজকে আর ভিডিও দেবো না, কারণ এই ভিডিও পোস্ট হতেই অনেকটা লেট হয়ে যাবে। কালকে থেকে একদম কোমর বেঁধে নামার ইচ্ছে আছে, যদি আবার কোনো এমার্জেন্সি না চলে আসে, বুঝতে পেরেছো? যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ডবল বললাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।